সাকিব আল হাসানের বিষয়টি ক্রিকেট বোর্ড না, দেখবে রাষ্ট্র। দেশের ক্রিকেটের বর্তমান পরিস্থিতির কারণে ক্রীড়া উপদেষ্টাকে দায়ী করলেন ক্রীড়াবিদ আমিনুল হক, পাশাপাশি দায়ী করলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও। রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আমিনুল হক। সবার আগে হচ্ছে আমার খেলোয়াড়দের নিরাপত্তা। এই তো কদিন আগে ক্রিকেটারদের নিয়ে বাজে মন্তব্য করায় বিসিবি পরিচালক এম নাজবুল ইসলামের পদত্যাগের দাবিতে বিপিএল এর ম্যাচ বর্জন করে প্রশংসিত হয় মিঠুন মিরাজ শান্তদের সংগঠন কোয়াব। তবে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পর কোনো বিবৃতি আসেনি কোয়াব থেকে, যা দেখে অনেকেই হয়েছেন হতাশ। তবে মিঠুনদের কোয়াব চুপ থাকলেও ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন এ ঘটনায় ঠিকই সমালোচনা করেছে আইসিসির। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সমালোচনা চলছেই, সাবেক ফুটবলার আমিনুল হকের মুখেও সমালোচনা। আমাদের সবার আগে বাংলাদেশের ইস্যু রয়েছে, সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা ধরে রেখে আমরা এই ক্রিকেট বিশ্বকাপে খেলতে যাচ্ছি না। এটি আমার কাছে মনে হয় যে শুধু আমার না, এটি সারা দেশবাসীর একটি চাওয়া ছিল। আমিনুলের সমালোচনার তীর থেকে রেহাই পাননি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্রীড়া উপদেষ্টা যেভাবে সরাসরি ক্রিকেট বোর্ডকে কলঙ্কিত করেছে, ক্রিকেট বোর্ডকে প্রশ্নবিদ্ধ করেছে, এবং তার এই অনভিজ্ঞতার পরিচয়ের মাধ্যমে আজকে আমার ক্রিকেট বোর্ড, আমার ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিসিবির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে। সেই উদ্যোগের বিষয়ে মন্তব্য করতে গিয়ে আমিনুল বললেন, সিদ্ধান্ত সরকারের হাতে। এটা তো রীতিমতো স্ট্যান্ডবাজি আমি বলবো, কারণ হচ্ছে যে সাকিবের বিষয়টা সিদ্ধান্ত নিবে রাষ্ট্র, রাষ্ট্রের আইন। ফেরা যাক আগের প্রসঙ্গে। একজন ক্রিকেটার যে কিনা বাংলাদেশের ক্রিকেটকে দিয়েছেন দুহাত ভরে, সেই ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে কুৎসিত মন্তব্যকারী বোর্ড পরিচালকের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে সরব হয়ে প্রশংসিত হয়েছেন ক্রিকেটাররা। প্রশংসিত সেই ক্রিকেটারদের কাছে অভিমানী ক্রিকেট ভক্তদের প্রশ্ন, বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার মতো ঘটনায় সামাজিক মাধ্যমে কোনো প্রতিক্রিয়া নেই কেন ক্রিকেটারদের? শাহান পাপন, জিবিসি নিউজ, ঢাকা।